ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, কত আশা ছিল। ভেবেছিলাম এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে। জামাল মন খারাপ করে বারান্দায় চেয়ারে বসেছিল। এমন সময় মুখ ভার করে আবুল তার বাড়িতে আসে। বন্ধু আবুল, তুমি কেমন আছো বলো? তোমাদের দোয়ায় বেঁচে আছি ভাই এখনো। তোমার কথা শুনে কেমন লাগছে? মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। কি হয়েছে আমাকে বলো তো। আসলে আমার যে একটা মেয়ে আছে সে তো তুমি জানো। আমি এবার তার বিয়ে দিতে চাই। তুমি আমাকে একটা পাত্রের ব্যবস্থা করে দাও। বন্ধু, আমি তোমাকে কি করে পাত্রের ব্যবস্থা করে দেবো বলো তো? তুমি ঘটকের কাছে যাও। সে আমি অনেকবার গিয়েছি, কিন্তু আমার মা মরা মেয়ের জন্য ঘটক কোনো ভালো সম্বন্ধ ঠিক করতে পারে না। মেয়েটা আমার এমনিতে অনেক কষ্ট পাচ্ছে। যেমন তেমন বাড়িতে বিয়ে দিয়ে আরো কষ্ট আমি ওকে দিতে পারবো না। তোমার মেয়ে কষ্টে আছে কেন? তাকে কি তুমি দেখো না? না ভাই, আমি তাকে দেখতে পারি না। চোখ থাকতেও আমাকে অন্ধ হয়ে থাকতে হয়। কিন্তু কেন? আমাকে তুমি ভালো করে বলো দেখি। তুমি তো জানো, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করি। এটা ভেবে বিয়ে করেছিলাম